ও ভাইরা, এই 5টি পাথর কি দিয়েছিল? অর্জুনকে দিয়েছিল, আবার দ্রৌপদীকেও দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকেও 5টি পাথর দিয়েছিল, বলেছিল যখনই তুমি বিপদে পড়বি এই 5টি পাথরকে লক্ষ্য করে তোমার মতি স্থাপিত করবে। এই 5টি পাথরের নাম কি ছিল? একটি পাথরের নাম ছিল সত্য, আর একটি পাথরের নাম ছিল প্রেম, একটি পাথরের নাম হচ্ছে ন্যায়, একটি ধৈর্য, আর একটি আত্মসমর্পণ। তো ধর্মের 5টি আধার। ধর্মের কয়টি আধার হয় মায়েরা? 5টি আধার। যদি আপনার মাঝে সত্য থাকে, যদি আপনার মাঝে প্রেম থাকে, যদি আপনার মধ্যে ন্যায় থাকে, আবার যদি আপনার মধ্যে আত্মসমর্পণ এবং ধৈর্য থাকে, তাহলেই আপনাকে দিয়ে ধর্ম সংগঠিত হতে পারে। তো আপনারা সেই সন্ধ্যাকালীন সময় থেকে ধৈর্য সহকারে বসে আছেন। আমি অধম্বিত নিয়া আগুন কুমার গায়ে আসার সাথে সাথে আপনারা চঞ্চল হয়ে গেলেন কেন? আমি পরের ছেলে পরমানন্দ, যতই গোল্লায় যাব ততই আপনাদের আনন্দ, তাই না? এই যে ভাইরা, আমি পরের ছেলে পরমানন্দ, যতই গোল্লায় যাব ততই আপনাদের আনন্দ। তো এখনকার বিষয় এবং এখনকার সময় অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের রূপ ও বিষয় লীলা, ভগবানের রূপ ও কীর্তন। আমি সকালের আসরে বলেছিলাম কীর্তন আমাদের 4 প্রকারের হয়। কি? এক হচ্ছে নাম কীর্তন, এক হচ্ছে রূপ কীর্তন, এক হচ্ছে গুণ কীর্তন, আর এক হচ্ছে লীলা কীর্তন। এই যে লীলা কীর্তন আস্বাদনের জন্য এসেছেন, এই লীলা কীর্তন আস্বাদন করে কি হবে? অনুভবের বিষয়। এই লীলা কীর্তন হচ্ছে অনুভবের বিষয়। তো যাই হোক, এখনকার সময় অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা। তাই আমার বৈষ্ণব কবি বললেন,